রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো। এ ধারা অব্যাহত থাকতে পারে আরও 3 দিন। দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সব বিভাগে বৃষ্টির আভাস দিলেও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? এছাড়াও শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের দিন শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত 24 ঘণ্টায় দেশে সর্বোচ্চ 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদী-কোর্টে। এ সময় ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বুধবার সন্ধ্যায় দেশটির 6টি বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছিল। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী 72 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশে সবচেয়ে বেশি কালবৈশাখী হয় মে মাসে। মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়া বজ্রঝড়কে কালবৈশাখী বলা হয়। এ ঝড়ের একটি বৈশিষ্ট্য হলো এ সময় বজ্রপাত হয়, আবার শিলাবৃষ্টিও হয়। এপ্রিলের তীব্র তাপপ্রবাহের পর চলতি মাসের মোটামুটি শুরু থেকে বৃষ্টির ধারায় ফেরে দেশ। রোববার থেকে দেশ জুড়ে বৃষ্টি শুরু হয়। আবহাওয়াবিদরা জানান, এটি প্রাক মৌসুমী বায়ুর সময়। এখন বৃষ্টি হবে, আবার গরম পড়বে। বুধবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আফসারা নাজ, কালবেলা।